আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব Honor-এর নতুন একটা মডেল যেটা হচ্ছে Honor X7C এবং এই মডেলটাতে কী ফিচার্স রয়েছে ওই সম্পর্কে আমি কথা বলবো। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে Honor X7C এবং উপরে যে ছবিটা দেওয়া রয়েছে সেম মোবাইলটাই কিন্তু আসবে। আর বক্সের সাইড দিয়ে আপনার ব্যানার থাকবে Honor X7C আর নিচের দিক দিয়ে কালারটা লেখা থাকবে যেটা হচ্ছে মুনলাইট হোয়াইট। এছাড়াও আর দুইটা কালার অ্যাভেলেবল আছে এবং 256 GB এটার ফোন স্টোরেজ, 8 GB র্যাম আর তাছাড়া 128 ওয়েটের মধ্যে অ্যাভেলেবল আছে। তাহলে এখন চলুন আমরা মোবাইলটা আনবক্স করে নিই আর আনবক্স করার পর দেখে নিব মোবাইলের সাথে কী অ্যাক্সেসরিজ পাচ্ছি। তো মোবাইলটা যখন সর্বপ্রথম আনবক্স করব তখন কিন্তু উপরের দিকে মোবাইলটা থাকবে। তো এটার যে কালারটা হচ্ছে মুনলাইট হোয়াইট। তো মোবাইলের সম্পর্কে আমরা পরে কথা বলছি, দেখে নিব সাথে কী অ্যাক্সেসরিজ পাচ্ছি। তারপর এখানে মোবাইলের IMEI নাম্বারটা থাকবে এবং একটা পাতলা প্যাকেট থাকবে। আর একদম নিচে আপনার যে সিম স্লটটা আছে সিম স্লটটা খোলার জন্য একটা সিম রিমুভাল পিন থাকবে। আর এটার মধ্যে যে প্যাকেটটা রয়েছে প্যাকেটের ভিতরে আপনার একটা পেপার থাকবে এবং একটা চার্জিং কেবল থাকবে। তো পেপারটা মূলত কুইক স্টার্ট গাইড সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে। আর কেবল এটা হচ্ছে আপনার USB থেকে টাইপ সি কেবল আসবে। এটার জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে চার্জিং অ্যাডাপ্টারটা কিনতে হবে, সাথে কিন্তু চার্জিং অ্যাডাপ্টার নেই। তো এখন চলুন মোবাইলটা নেওয়া যাক আর মোবাইলের বাকি ফিচার্স সম্পর্কে কথা বলা যাক। তো কালারটা কিন্তু দারুণ একটা কালার লেগেছে আমার কাছে, মুনলাইট হোয়াইট। তো কালারটার ব্যাক কাভারও প্লাস্টিক ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে মোবাইলটার মধ্যে। আর ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর, কিছুটা আপনার টাইলসের মতো অথবা কার্পেটের মতো। আর আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লেদার ফিনিশিং, এটা আপনার ফরেস্ট গ্রিন কালার। এছাড়াও আপনার মিডনাইট ব্ল্যাক কালারও এটাতে অ্যাভেলেবেল আছে। আর Honor-এর যে বাজেট ফোনগুলো আছে অলমোস্ট ক্যামেরার ডিজাইনটা কিন্তু সেম করে থাকে, X5B অথবা X6B মডেলগুলোও কিন্তু সেম ডিজাইন। আর এটাতে প্লাস্টিক ফ্রেম আসবে এবং ডান দিকে আপনার এখানে ভলিউম বাটন থাকবে এবং আপনার পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট বাটন কিন্তু সেম আসবে। আর মোবাইলের নিচের দিক দিয়ে আপনার এখানে হেডফোন জ্যাকটা থাকবে এবং মাইক্রোফোন অপশন থাকবে এবং টাইপ সি চার্জিং পোর্ট আর এবং স্পিকারও থাকছে নিচের দিক দিয়ে। আর বাম দিক দিয়ে এখানে আপনার সিম স্লটটা থাকবে, মানে সিম লাগানোর অপশনটা। তো আমি যদি এটা খুলে দেখিয়ে দিই, এটার মধ্যে আপনারা ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, মানে দুইটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন। আর যদি মেমোরি কার্ড লাগাতে চান তাহলে কিন্তু একটা সিম ব্যবহার করতে পারবেন, মানে একটা সিম এবং মেমোরি কার্ড, অথবা আপনি দুইটা সিম এটার মধ্যে ব্যবহার করতে পারছেন। আর উপরের দিক দিয়ে এখানে অ্যাসেলেরোমিটার থাকছে এবং মাইক্রোফোনের অপশন থাকছে। তারপর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, এটাতে আপনার ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে আপনার 108 মেগাপিক্সেল ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ। আর আপনার ফুল এইচডি ভিডিও এটা দিয়ে আপনারা শ্যুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তাহলে এখন চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিব, মানে অন করে নিব। আর অন করার পর এটাকে আমরা কুইক সেট আপ করে নিব। তো এখানে কুইক সেট আপ করার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে চলে আসবে। আর আপনারা কিন্তু মোবাইল থেকে সেটিংয়ে গিয়ে, মানে সেটিংয়ে যাওয়ার পর একদম নিচের দিক দিয়ে অ্যাবাউট ফোনের অপশনটা তো থাকবে। তো এখান থেকে কিন্তু আপনারা মোবাইলের ডিটেলসটা জেনে নিতে পারেন, কী রয়েছে, মডেল নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন এবং এটাতে IMEI নাম্বার, প্রসেসর যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এবং র্যাম হচ্ছে 8 GB প্লাস 8 GB এক্সটেন্ডেড র্যাম থাকছে এবং ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে 256 GB এবং রিজলিউশন অথবা গুগল প্লে সার্চ সিস্টেম আপডেটটা দেখে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনার এই মোবাইলটাতে 3 বাটনের যে অপশনটা রয়েছে নিচে, এটা সেট করতে চান, আপনারা ব্যাক আসবেন এবং একদম নিচের যে উপরে সিস্টেম অ্যান্ড আপডেট রয়েছে এটাতে ক্লিক করবেন এবং উপর থেকে আপনার সিস্টেম নেভিগেশনে ক্লিক করবেন। তারপর নিচের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন বাটনের, এটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করার পর কিন্তু 3 বাটন অপশনটা চলে আসবে। তারপর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, আমি ক্যামেরা ক্লিয়ারটা দেখা দিচ্ছি। এটাতে আপনার 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা দেওয়া হয়েছে। তো ক্যামেরা মোটামুটি আমার কাছে অনেক ভালো ক্লিয়ারিটি লেগেছে। তো এটাতে যদি আপনারা ফটোর ক্ষেত্রে জুম করতে চান তাহলে কিন্তু 8x পর্যন্ত জুম করতে পারবেন। দেখুন জুম করার পরে কিন্তু লেখাটা যে রয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর তাছাড়া ভিডিওর কথা যদি বলি, ভিডিও আপনারা এখানে ভালো ক্লিয়ারিটি পাচ্ছেন এবং 8x পর্যন্ত জুম করে ভিডিও শ্যুট করতে পারছেন এবং ফুল এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এছাড়াও আপনার এখানে নাইট মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে এবং মোর অপশনে গেলে আপনার এখানে স্লো মোশন ভিডিও শ্যুট করতে পারছেন এই মোবাইল দিয়ে। প্রো মোড রয়েছে এবং ডুয়াল ভিউ, মানে আপনি সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে একই সাথে এই মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে মিড বাজেটের মধ্যে কিন্তু ভালো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এই মোবাইলটাতে এবং IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টও রয়েছে মোবাইলটাতে। আর এটার প্রাইসের কথা বললে 45 কুইতি দিনার, যেটা বাংলাদেশি টাকায় 18,000 টাকার মতো আসে।
তারপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই মোবাইল অথবা অন্য যে কোনো মোবাইলের ডিটেল সম্পর্কে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।